হতে হবে। যাতে যদি কেউ দেরিতে আসে তাহলে তাকে আমি জানতে চাই যে কেন সে দেরিতে আসলো। সে উপযুক্ত কারণ দেখাতে ব্যর্থ হলে তাকে বলি যে পরপর 3 দিন যদি এরকম করা হয় তাহলে তাকে অ্যাবসেন্ট দেওয়া হবে। এবং টিচারদের প্রথমেই আমি ক্লাসে যাওয়ার আগে একটু আলোচনা করে নিই সে কি আজকে পড়াবে, সে প্রস্তুতি কি। যেহেতু এখানে প্লেতে 3টা সেকশন আছে, বেবিতে আছে 4টা সেকশন, তারা প্ল্যানিংটা কি করে এসেছে তাদেরও আমি বলি যে বাসায় থেকে প্ল্যানিং করে আসতে হবে। এখানে এসে আমি কি পড়াবো এইরকম যেন না হয়। সবাই 15 মিনিট আগে আসবে, সবার শেয়ার করবে পড়াশোনা যে কি পড়াবো। এখন প্লে ক সেকশনে যদি সয় লাগে তাহলে সেটা গ সেকশন বা জবা সেকশনে গয় লিখতে হবে। এখন দুইজনের যদি মিল না থাকে তাহলে অভিভাবক অসন্তুষ্ট হবে, পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। এই জন্য তাদের আমি সবসময় বলি যে বাসায় থেকে প্ল্যান করে আসতে হবে, এখানে এসে প্ল্যানের কোনো সুযোগ নেই। আর লেখাপড়া যেটা সবার এক হতে হবে। 1-এ আছে 2টা শাখা, 2-এ আছে 2টা শাখা, 3-তে একটা, 4-এ একটা, 5-এ একটা, আর 6, 7, 8 সবগুলো একটা করে শাখা। তাহলে যাদের শাখা আছে তারা যেন সবার সাথে মিল রেখে। আর তারপরে আমার যেটা কাজ হয় যে আমরা যেহেতু শিক্ষার্থীদের দ্বারা পরিষ্কার করে নিতে পারি না বিভিন্ন প্রতিকূলতার জন্য, একজন শিক্ষার্থী দিয়ে পরিষ্কার করে নিলে দেখা যাবে যে অভিযোগ আসতেছে যে আমি টাকা দিয়ে পড়াই, আমার ছেলে দিয়ে এই কাজ করে গেছে। এই জন্য আয়া রাখা হয়েছে, প্রত্যেক তালায় আমি আয়া রাখছি, তাদের দিয়ে দেখি তাদের কাজটা ঠিক আছে কিনা, তারা সময় মতো ঝাঁটা দিয়েছে কিনা, তারা কোনো কাগজপত্র আছে কিনা। এরপরে দেখি সুইপার ভালোভাবে পরিষ্কার করছে কিনা টয়লেট। এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলি আমি ঘুরে ফিরে দেখি। তারপরে ক্লাসে শিক্ষকরা ঠিক সময় মতো যাচ্ছে কিনা, সময় মতো বের হচ্ছে কিনা, তারা ভালোভাবে লেখাপড়া করাচ্ছে কিনা, এই বিষয়গুলি আমি লক্ষ্য করি। আর ক্লাসরুমে আরেকটা বিষয় খুব সতর্কতা দেওয়া হয়েছে শিক্ষকদের, সেটা মোবাইল নিয়ে যেন কেউ ক্লাসরুমে প্রবেশ না করে। মোবাইল নিয়ে প্রবেশ না করে এটা বলতেছি যে মোবাইল না দেখে। এখন জরুরি যদি কল আসে তাহলে সে রিসিভ করবে, বাইরে আসবে, তাহলে শিক্ষার পরিবেশটা ভালো থাকে। এবং এটা বিষয়ে আমাদের ম্যানেজিং কমিটির স্যারেরাও কঠোর হুঁশিয়ারি দিয়েছে, আমিও সেটা ফলো করি। যদি কারো দেখি যে ওখানে বসে মোবাইল দেখতেছে তাহলে তাকে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়ার চেষ্টা করি। আবার দেখি যে অভিভাবকদের বসার ব্যবস্থা আমাদের এখানে পর্যাপ্ত নেই, কিন্তু এখন বর্তমানে এটা সেকশন হয়েছে। আমরা সামনে যে জায়গা আছে আমাদের কিনা হয়েছে, এখানে কয়েকদিনের মধ্যেই বায়না নেওয়া হয়ে গেছে, বায়না দিয়েছি যে তৈরি করার জন্য। কয়েকদিনের মধ্যে এটা শিক্ষকটা দিবে, সেখানে বসতে হবে। এখন এই বসার জন্য একটু বিশৃঙ্খলা হচ্ছে, ক্লাসে অনেক সময় অভিভাবকরা চলে যাচ্ছে। আর যে জিনিসটা দেখি, তৌফিকুল আলম স্যার যেটা বললো যে ক্রীড়া প্রতিযোগিতা, যেটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা একবার করি, যেহেতু ছাত্র বেশি, এখন থেকে আমরা চেষ্টা করব যে মাঝে মাঝেই যেন এই খেলাগুলো, হয়তো ক্লাসে ফুটবল খেলা দেওয়ার চেষ্টা করব, আবার ক্রিকেট খেলা দেওয়ার চেষ্টা করব, এই জিনিসগুলো আমরা চেষ্টা করব। আর অভিভাবক সমাবেশ বছরে আমরা 2বার করে অনুষ্ঠান করি আর কি, অভিভাবক সমাবেশ অনুষ্ঠান। এটা এই বছর হয় নাই, কিন্তু ইনশাল্লাহ আমরা বছরের মধ্যে 2বার অভিভাবক সমাবেশ করব। আর পরিষ্কার যেটা টয়লেট, তারপরে বাথরুম, এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় দেখি। আর বিদ্যালয়ের আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা পানির সুব্যবস্থা।
আমরা ক্লাবের থেকে আমরা নিয়ে সাবমার্সিবল পানি নিই, মাঝে মাঝে সমস্যা হয়, তার জন্য আমরা টিউবওয়েল বসাইছি যেন সুপ্রিয় পানি তারা পায়। আর সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার মনে হয় আমার কাছে আমার বিষয়ের মধ্যে, সেটা হচ্ছে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার একটা মিটিং টিচারদের নিয়ে। এই মিটিংয়ে আমি বুঝতে পারি যে শিক্ষকরা কেমন ক্লাস করতেছে, তাদের মতামত নেই, তাদের সমস্যাগুলো নেই। অনেক সময় গার্জিয়ান কমপ্লেন করে আমার কাছে, সেগুলি সেই শিক্ষককে বলি যে এটা হচ্ছে কেন, তার সমস্যার সমাধান করার চেষ্টা করে। এই মিটিংয়ের মাধ্যমে মতামতের ভিত্তিতে আমরা সেই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করি। এছাড়া আছে অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক। অভিভাবকদের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হয়, কারণ অভিভাবক যদি অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ আমরা করতে পারি না। তাহলে অভিভাবকের কথা, অভিভাবকের সাথে সুসম্পর্ক বজায় রাখি। এছাড়াও আছে ম্যানেজিং কমিটির সাথেও আমরা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, যোগাযোগ রাখি। কোনো কিছু হলে আমাদের সভাপতি স্যার আছেন, আমাদের জাহাঙ্গীর স্যার আছেন, প্রফেসর ওয়াজিল স্যার প্রায় আসেন স্কুলে, তাকে যে কোনো সমস্যা হলে তাকে আমরা বলি, সে চেষ্টা করে সমস্যাগুলি সমাধান করার জন্য। এছাড়াও আমাদের আয়া এবং প্রিয় আয়াদের কাজ কি সেগুলি সম্পর্কে মাসে হলেও একবার তাদের নিয়ে বসি, প্রিয়দের নিয়ে বসি। সুইপার আছে, সুইপার খুব সকালে এসে পরিষ্কার করে দিয়ে যায়, তাও আমার সাথে মাঝে মাঝে দেখা হয়, তার কী সমস্যা আছে সেগুলো তার সাথে আলোচনা করি, কোথায় কী লাগবে, হারপিক লাগবে না কী লাগবে সব। আর অফিস সহকারী সবসময় বোঝানোর চেষ্টা করি সে যেন অভিভাবকের সাথে ভালো ব্যবহার করে। সে ভালো ব্যবহার করার মাধ্যমে সে টাকা মাসিক বেতনটা নেয়। যদিও এটা খুবই কঠিন কাজ, তাও সে সুন্দরভাবে এটাই আমার বক্তব্য ছিল।